সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা অপার এবং বহুমুখী। তিনি একাধারে পরমেশ্বর পরমাত্মা, আবার মর্তের লীলা পুরুষোত্তম। কৃষ্ণের মহিমা কেবল অলৌকিক ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার জীবন দর্শন ও শিক্ষার গভীরে প্রথিত। কৃষ্ণের মহিমার কয়েকটি বিশেষ দিক নিচে আলোচনা করা হলো। পরমেশ্বর ও বিশ্বরূপ। শ্রীকৃষ্ণ কেবল একজন রাজপুত্র বা যোদ্ধা নন, তিনি স্বয়ং বিষ্ণুর পূর্ণ অবতার। শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায়ে অর্জুনকে দেখানো তার বিশ্বরূপ প্রমাণ করে যে এই মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি এবং লয় সবই তার মধ্যে বিদ্যমান। অর্থাৎ অর্জুন আমার চেয়ে শ্রেষ্ঠ কেউ নয়। কর্মযোগ ও গীতার জ্ঞান। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে মোহগ্রস্ত অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের উপদেশ বা শ্রীমদ্ ভগবদ গীতায় মানবজাতির জন্য শ্রেষ্ঠ অমূল্য রত্ন। তিনি শিখিয়েছেন যে ফলের আশা না করে কেবল নিজের কর্তব্য বা কর্ম করে যাওয়াই হলো প্রকৃত ধর্ম। তার এই মহিমা আজ হাজার বছর পরেও সারা বিশ্বের মানুষকে পথ দেখাচ্ছে। প্রেমের মূর্ত প্রতীক। শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলায় তার যে রূপ দেখা যায় তা হলো শুদ্ধ প্রেমের মহিমা। রাধাকৃষ্ণের প্রেম কোনো পার্থিব বিষয় নয়, তা হলো জীবাত্মা ও পরমাত্মার মিলন। তিনি বাঁশির সুরে ভক্তদের ডাকেন এবং বুঝিয়ে দেন যে ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া সম্ভব। দুষ্টের দমন ও শিষ্টের পালন। শ্রীকৃষ্ণ তার জীবনের প্রতিটি পদক্ষেপে অধর্মের বিনাশ করেছেন। কংস বধ থেকে শুরু করে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের রক্ষা করা সবই ছিল সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা। তিনি কোনো অস্ত্র ছাড়াই কেবল বুদ্ধি ও কৌশলে অধর্মকে পরাজিত করার মহিমা দেখিয়েছেন। শরণাগতি ও করুণা। শ্রীকৃষ্ণের মহিমার অন্যতম দিক হলো তার অসীম করুণা। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় রক্ষা করা হোক বা দরিদ্র সুদামার প্রতি তার অকৃত্রিম বন্ধুত্ব, তিনি প্রমাণ করেছেন যে কেউ যদি একান্ত মনে তাকে ডাকে তিনি তাকে উদ্ধার করবেনই। কৃষ্ণের মহিমা বুঝতে গেলে তাকে কেবল ঈশ্বর হিসেবে নয়, বরং একজন আদর্শ বন্ধু, গুরু, পুত্র এবং পথপ্রদর্শক হিসেবে দেখতে হয়। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে জীবনের প্রতিকূলতার মাঝেও হাসি মুখে ধর্ম পালন করতে হয়।